দাগ 12 দাগটা আমি করাচ্ছি না, কারণ একটু এইগুলোর থেকে একটু আলাদা, সামান্য আলাদা। ঠিক আছে, 12 দাগটা আমি শেষে করিয়ে দেবো। আচ্ছা, 13 দাগটা কি? m প্লাস 1/m সমান সমান মাইনাস পি। ভালো করে বোঝো, এই অঙ্কগুলো একই সিস্টেমে। ঠিক আছে, তাহলে m প্লাস 1/m যদি আসে, আমরা এইটার পরিবর্তে কি লিখবো? মাইনাস পি। হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। আমাদের প্রশ্ন কোনটা? এইটুকু, তাই তো। আর আমাদের উত্তর বেরোবে কোনটা? পি স্কোয়ার মাইনাস 2। বুঝতে পারলে এতটুকু? এইবার দেখো অঙ্কটা করি। m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, এইটা পাতিয়ে নিলাম। এইবার এটা m এর স্কোয়ার এইভাবে লিখতে পারি তো আমরা, প্লাস 1/m এর মাথায় কি দিয়ে দিলাম? স্কোয়ার। এইবার যেভাবে আমরা করি, এটা কি ধরবো? এ, আর এটা কি ধরবো? বি। আচ্ছা, কোন দিকে তাকাতে হয়? প্রথম দিকে। তাহলে এটা কি? প্লাস, তাই তো। তাহলে কোনটা নেব আমরা? এইটা, তাই তো। তাহলে a প্লাস বি বলেছে, তাহলে কি? m প্লাস 1/m, তাই তো। এটা এ ধরেছিলাম আর এটা বি। স্কোয়ার প্লাস এই মাইনাস 2, এ বলতে কি? m, আর বি বলতে 1/m। কিচ্ছু না, অঙ্ক একদম সহজ। দেখো এই m আর এই m টা কি করব? কেটে দিলাম। এইবার একটু ভালো করে খেয়াল করো, m প্লাস 1/m এর মান কত বলেছিল? মাইনাস পি, তাই তো। এই মাইনাসটা আমরা নেব, ঠিক আছে, না হলে অঙ্কর উত্তরটা আবার আসবে না। মাইনাস পি এর স্কোয়ার মাইনাস, এখানে শুধু কি পড়ে আছে? 2। মানে কি হবে? পি স্কোয়ার মাইনাস 2। উত্তরটা কি মিলে গেছে না? উত্তর মিলে গেলে কি লিখে দেবো আমরা? প্রমাণিত। এইবার 14 দাগ দেখো। এই দেখো, এইটা আর এইটা একই রকম। ঠিক আছে, এখানে m প্লাস 1/m বলেছিল, এখানে কি m মাইনাস 1/m সমান সমান কত? p মাইনাস 2। মানে m মাইনাস 1/m যখন হবে, তখন এইটা না লিখে আমরা কি লিখবো? p মাইনাস 2। হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। আমাদের প্রশ্ন কোনটা? এইটা, তাই তো। আর উত্তর বেরোবে কোনটা? p স্কোয়ার মাইনাস 4p প্লাস 6। তাহলে দেখো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, তাহলে এটা কি করব আমরা? এমটাকে ব্র্যাকেটের ভিতর রেখে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 1/m টাকে ব্র্যাকেটের ভিতর রেখে কি করব? স্কোয়ার দিয়ে দিলাম। এইটা এ আর এইটা বি। তাহলে এইবার একটু খেয়াল করো, আমি কোন দিকে তাকাতে বলেছিলাম? প্রথম দিকে। এটা কি দিয়ে দেব আমরা? মাইনাস দিয়ে, তাই তো। তাহলে এ মানে মাইনাস এই এম, এ মানে কি? এম মাইনাস 1/m, কারণ এটা বি এর স্কোয়ার প্লাস 2, এ বলতে m আর বি বলতে 1/m। এইবার কি m আর m কি করব? কেটে দেব, তাই তো। এইবার দেখো m মাইনাস 1/m এর মান কত ছিল? p মাইনাস 2, তাই তো। তাহলে p মাইনাস 2, এটাকে কি করলাম? স্কোয়ার রেখে দিলাম, প্লাস এখানে কি আছে? শুধু 2, তাই না। এইবার দেখো, এই সূত্রই তো আমরা নিয়ে গেলাম তো। এইবার তোমাদের সেই মনে আছে তো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র শিখিয়েছিলাম? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার শিখিয়েছিলাম না? আর এখানে দেখো মাইনাস আছে না? তাহলে এটা যদি আমি a ধরি আর এটা যদি b ধরি, তাহলে কি হবে বলতো? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি ছিল? আমি একটু লিখে দিই। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ছিল না? তাহলে এই সূত্রই নিয়ে যাব। তাহলে a স্কোয়ার মানে কি হবে? পি স্কোয়ার, তাই তো, মাইনাস 2, এ বলতে কি? পি, তাই তো। আর বি বলতে 2 প্লাস, আর বি বলতে কি বলছে? 2, তাই তো। বি স্কোয়ার মানে কি? 2, 2 এর মাথায় কি দিয়ে দেবো? স্কোয়ার। আচ্ছা, এটা ব্র্যাকেটের ভিতর রেখে দিলাম, ঠিক আছে। এই দুটো, এতটুকু বুঝতে পারলে? এইবার প্লাস 2, বুঝতে পারলে? এই যে প্লাস 2টা পড়েছিল, সেটা কি করলাম? লিখে দিলাম। এইবার দেখো একটু, তাহলে পি স্কোয়ার মাইনাস, এই পয়েন্ট মানে কি? এইগুলো গুণ না, তাই তো। তাহলে 2 দুখানি কত হয়? 4। আর এই পিটা পড়ে আছে না? তাহলে আমরা কি লিখতে পারি? 4p মানে 4p, তাই তো। প্লাস আবার দেখো 2 দুখানি দুটো 2, দুটো 2 যদি আমরা গুণ করি কত হয়? আমাদের অ্যান্সার 4 হয়। তাহলে এটা কি? দুটো 2 আছে, তাহলে কত লিখবো? 4 যোগ 2, তাই তো।
এবার একটু ভালো করে খেয়াল করো, অঙ্কের উত্তর কিন্তু হয়ে গেছে পি স্কোয়ার মাইনাস 4p। এইবার 4-এর সাথে আমরা যদি 2 যোগ করি কত হবে? 6 হয়। একটুখানি ভালো করে খেয়াল করে দেখো তো, পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 6 উত্তরটা কি মিলেছে না মেলেনি? মিলেছে, তাই তো? তাহলে এটা কি লিখে দেবো আমরা? প্রমাণিত। হয়ে গেল অঙ্ক। আচ্ছা দেখো, আলফা এই একটা জায়গায় বুঝতে পারলো না কি জিনিস হলো। এই জায়গায় এই যে মাইনাস পি না, তাই তো? মাইনাস পি কটা আছে বলো তো? এই মাথায় আমি কি লিখেছি? স্কোয়ার মানে কি? দুটো, তাই তো? তাহলে মাইনাস পি এই একটা এরকম থাকার কথা তো। তার এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যায়? কেটে যায় না? তাহলে শুধু কি থাকছে আমার? পি স্কোয়ার না, পি দুটো থাকছে তো, তাই তো? সেই কারণে পি স্কোয়ার দিয়েছি। আর এই যে মাইনাসের কারণে -2। এবার বুঝতে পারলে? অসুবিধা নেই তো? এবার অঙ্ক চলে যায় দেখো। আচ্ছা আমি দুটো অঙ্ক করাচ্ছি না, ঠিক আছে? একটু অন্যরকম তো, এই দুটো অঙ্ক শেষে করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, m-1/m সমান সমান p-2 হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান সমান p স্কোয়ার মাইনাস 4p প্লাস 6। এইবার m-1m যখন আসবে তখন এইটা না লিখে আমরা কি লিখবো? p-2। আর প্রশ্ন আমাদের এইটা, আর উত্তর কোনটা? এইটা আসবে, তাই তো? অঙ্কটা পাতিয়ে নি। m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, অঙ্ক দেখেছো তো একই রকম কিন্তু বারবার আসছে। তাহলে এমটাকে কি করব? ব্র্যাকেটের ভিতর রেখে স্কোয়ার প্লাস এটা কি করবো বলতো? 1/m রেখে কি স্কোয়ার। এটা এ ধরবো, এটা বি। আচ্ছা, এটা আবার কোনটাই যাবে বলতো? প্লাসটা নেবো না মাইনাস? মাইনাস, ভেরি গুড। তাহলে m-1/m এর কি স্কোয়ার দিয়ে দিলাম প্লাস 2, এ বলতে m আর বি বলতে 1/m। তাহলে এইটার এইটা কি করব? কেটে দেব। তাহলে দেখো m-1/m মানটা কি বলে দিয়েছিল? p-2। তাহলে এটার কি করলাম? স্কোয়ার করে দিলাম প্লাস এখানে শুধু 2 আছে, তাই তো? 2 অক্ষে 2 দিলাম। এইবার সেই তোমার মনে আছে তো এটা কি করেছিলাম বলতো? এটা এ আর এটা বি, এখানে দুটো সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রটা তো আমরা অ্যাপ্লাই করলাম, তাই তো? আর সেই প্রথম যে সূত্র করিয়েছিলাম একদম প্রথমের দিকে, ওই সূত্রটা। এইটা এ যদি ধরি আর এটা যদি বি ধরি তাহলে কি হয়? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এর আগের অঙ্কটাই করিয়েছিলাম কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এ মানে কি? এটা যদি আমরা এ ধরি আর এটা যদি বি ধরি, এখানে বলেছে এ স্কোয়ার, কি বলেছে? এ স্কোয়ার। তাহলে কি করবো আমরা? পি এর মাথায় স্কোয়ার দিয়ে দেবো, -2, এ বলতে কি? পি, বি বলতে 2, তাই তো? প্লাস বি স্কোয়ার মানে কি? 2 এর মাথায় স্কোয়ার। এতটুকু বুঝলে? এইবার +2 পড়ে আছে, লিখে দিলাম। এইবার দেখো পি স্কোয়ার মাইনাস 2 দুখানি আর এই যে পি, আগের অঙ্কটার মতনই কিন্তু, তাই না? 4p প্লাস 2 দুখানি 4 যোগ 2, তাই তো? তাহলে পি স্কোয়ার মাইনাস 4p, 4 আর 2 কত হয়? যোগ করলে 4 আর 2 6। একদম কিন্তু আগের অঙ্কটার মতো, তাই না? তাহলে উত্তরটা কি আমাদের মিলেছে না মেলেনি? মিলে গেলেই কি করতে হবে? প্রমাণিত। এইবার দেখো এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটার পরিবর্তে আমরা কি লিখবো? 5ab, তাই তো? এইটা হলে প্রশ্ন হলো আমাদের এইটা এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। উত্তরটা কি আসবে আমাদের? 23। একটু ভালো করে দেখো, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এইবার একটা কাজ করব আমরা। কি কাজ? এ স্কোয়ার বি স্কোয়ার, তাই তো? তা আমি বি স্কোয়ার এ স্কোয়ার না লিখে, বি তো আমাদের আগে আসে না, আগে আসে কি? এ আসে না? সেই কারণে আমি তো এইভাবে লিখতে পারি, এ স্কোয়ার বি স্কোয়ার। পারি না? লিখলাম। এইবার এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, তাহলে 2 দুখানি কি হয়? 4। তাহলে এর মাথায় কি দেব? 4। বোঝাতে পারলাম? যোগ এখানে দেখো, এখানেও বি
এখানেও বি, তাই তো? আর বি এর মাথায় কি আছে? 2 2, তাহলে 2 দুখানি, তাহলে বি এর মাথায় কি দিয়ে দেবো? 4। যদি সেই মনে আছে তো ভেঙে নিয়েছিলাম না আমরা, আমরা এইভাবে লিখতে পারি তো, এ স্কোয়ার এই 2 দুখানি কি হয়? 4। আমরা এইভাবে 4টা ভেঙে লিখতে পারি না? তাহলে এ স্কোয়ার এর মাথায় কি দিয়ে দিলাম? স্কোয়ার, প্লাস বি স্কোয়ার এর মাথায় আবার কি দিয়ে দিলাম? স্কোয়ার, আর নিচে কি ছিল? এ স্কোয়ার বি স্কোয়ার। এতটুকু বুঝলে? এইবার আমরা সূত্রই চলে আসি। এটা এ ধরবো আর এটা কি ধরবো? বি। তাহলে এটা যদি এ ধরি আর বি ধরি, আমাদের কোনটা যাবে? প্লাসে যাবো না মাইনাসে যাব? প্লাসে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর স্কোয়ার, তাই তো, মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার, তাই তো। আর দেখো নিচে আমাদের যেটা লেখা ছিল সেটা কি করবো? আমরা দেখে দেখে লিখে দেব। এই তো অঙ্ক, কিচ্ছু না। এইবার দেখো একটু ভালো করে খেয়াল করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কিন্তু আমাদের বলে দিয়েছিল। কি বলেছিল? 5 এ বি হবে, তাই তো। তাহলে এটা না লিখে আমরা কি লিখবো? 5 এ বি, তাই তো, এর স্কোয়ার, তাই না, মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার, নিচে কি লিখবো? এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, আমার এই জায়গায় ধরছে না বলে আমি পাশে করছি, ঠিক আছে? তোমাদের পাশে করার দরকার নেই, তোমরা নিচেই করে দেবে, ঠিক আছে? এইবার দেখো 5, দুটো 5 যদি আমি গুণ করি, 5 5 কত হয়? 25। তাহলে এটা 25। এ যদি দুটো হয়, এই এর মাথায় 2 আছে তো, তাই তো, তাহলে এর মাথায় কি দিয়ে দেবো আমরা? 2। এটা আবার কি? বি, বি এর মাথায়ও কি আছে? তাহলে বি এর মাথায়ও কি দিয়ে দেবো? 2 বিয়োগ, তাই তো। এইবার গুণ, গুণ মানে কি? একসাথে আনবো, 2 এ স্কোয়ার বি স্কোয়ার একবারে লিখে দিলাম। কি করব? 2 এ স্কোয়ার বি স্কোয়ার, গুণ করলে তো তাই হয়, তাই তো। এইবার নিচে আমাদের কি আছে বলতো? এ স্কোয়ার বি স্কোয়ার। এইবার একটু ভালো করে খেয়াল করো, এখানে আছে 25, এখানে আছে 2, এটা বিয়োগ, বিয়োগ করে দিই। 25 থেকে 2 বিয়োগ করলে হয় 23, তাই হয় না? এইবার এখানে কি আছে? এ স্কোয়ার বি স্কোয়ার লিখে দিলাম, ঠিক আছে। এইবার দেখো নিচে কি লেখা আছে? এ স্কোয়ার বি স্কোয়ার। এবার তুমি যদি একটু ভালো করে যদি খেয়াল করো, এই স্কোয়ার কি করলাম? কেটে দিলাম। আবার এই বি স্কোয়ার কি করলাম? কেটে দিলাম। তাহলে উত্তরটা আমাদের শুধু কি থাকলো? 23। দেখো তো উত্তরের সাথে মিল আছে না? তাহলে মিল থাকলেই কি করে দেবো আমরা? প্রমাণিত। অঙ্ক হয়ে গেল।